হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম, তা শেয়ার করার জন্য। তো আজকের রেসিপিতে থাকছে সিম আলুর তরকারি। তো বেশি কথা বলবো না, তো শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটি হাঁড়ি বসাই নিলাম। হাঁড়িতে একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসার পর দিয়ে দিলাম রসুন কুচি, আর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি মরিচের গুঁড়াটা ইউজ করব না, এখানে আমি কাঁচামরিচটা ইউজ করব। কাঁচামরিচের তরকারি খেতে আমার কাছে অনেক ভালো লাগে, আর এটা শরীরের জন্য অনেক ভালো। তো এবার আমি কাঁচামরিচটাকে আর পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখানে আমি হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমি এখানে কোনো মরিচের গুঁড়া ইউজ করব না, যার কারণে কাঁচা মরিচ ইউজ করতেছি, তো কালারটা যাতে ভালোভাবে আসে এই জন্য আমি হলুদের গুঁড়াটা একটু বাড়িয়ে দিলাম, পরিমাণের থেকে একটু বাড়িয়ে। এ পর্যায়ে এটাকে একটু নেড়ে যখন তেলটা উঠে আসলো তখন আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে দিলাম একটু কষানোর জন্য। এবার আবার নেড়ে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে রান্নাটা। তো প্লিজ, যদি আমার রান্নাটাকে আপনার কাছে ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি এখানে গরম পানি ইউজ করছি, এখানে ঠান্ডা পানি দিই নাই। তরকারিতে ঠান্ডা পানি দিলে তরকারিটা আলুটা একটু শক্ত হয়ে আসে, যার কারণে আমি এখানে গরম পানি ইউজ করছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 4 টুকরো টমেটো। এবার আমি এটাকে আবারও ঢেকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা হয়ে আসছে। মাশাআল্লাহ, তরকারিটা অনেক খেতে অনেক মজা হয়েছে। তো আমার রান্নাটা কেমন হলো প্লিজ কমেন্টে জানাবা। তো দেখতে পাচ্ছ হয়ে গেল আমার রান্নাটা। কেমন হলো প্লিজ রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবা। আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না, প্লিজ লাইক দিয়ে দিও।